সুনিতা উইলিয়ামস পৃথিবীতে পা রাখার পর থেকেই শাসক দলও বলছে, আর একটা বিষয় চূড়ান্তভাবে ট্রোল হচ্ছে যে মহাশূন্যে কে বেশি সময় কাটিয়েছে, বামেরা নাকি সুনিতা উইলিয়ামস? এগুলো যারা বলেন তারা তো অত্যন্ত, এই হচ্ছে নিম্ন রুচির নিম্ন মানের মানুষের কাছে বুঝিয়ে দেওয়া। মহাশূন্যে অত বড় একটা বৈজ্ঞানিক ঘটনা, তার যে একটা বিজ্ঞানগত বিশ্লেষণ, এবং তার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারছেন যে ওপর বলে কিছু নেই। কথায় কথায় না ওপরের দিকে তাকিয়ে দেওয়া, প্রার্থনা ওপরের দিকে তাকিয়ে সূর্যের দিকে মুখ করে জল ফেলা, এসব নাকি পুণ্য অর্জনের যত রকম কুসংস্কার, সেই সমস্তকে বাঁচিয়ে রাখবার জন্য এরা ওই ধর্মীয় সংস্কারটাকে, অন্ধত্বকে টিকিয়ে রাখতে চায়। এখন যখন মহাশূন্য, আমি যেমন একটা পোস্ট করেছিলাম যে মহাশূন্যতে ঘুরে এসে বোঝা গেল ওখানে কিছু নেই, তখন তাহলে তাদের যদি দৃষ্টি ঘোরাতে হয় কি বোঝাতে হবে? এটা তো বামেরা শূন্য, বামেরা বিজ্ঞানের কথা বলছে, বামেরা শূন্য, অতএব বিজ্ঞানের কথা বলো না। এই হচ্ছে পরিকল্পনা, কিছু না। রাজ্যে যেভাবে দিনের পর দিন শুট আউট চলছে, খুন ধর্ষণ, একের পর এক অপরাধ প্রবণ ঘটনা বেড়েই চলেছে, অপরাধ হয়েই চলেছে, এর শেষ কোথায়? কেন এদের কন্ট্রোলে আনা যাচ্ছে না? এটা সাহসটা কোথায় পাচ্ছে? প্রথম কথা, আপনাকে সমস্ত ঘটনার পরম্পরাটা বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতনটা শুরু হয়েছিল কিন্তু একটা জঘন্য গুন্ডামি করার চক্রান্তের মধ্য দিয়ে। অ্যাসেম্বলি ভেঙে ফেলো, নির্মীয়মান কারখানা করতে দিও না। গতকাল দেখলাম একজন লিখেছেন যে নয়াচারে কেমিক্যাল হাবটা করতে না দিয়ে লাভটা কি হলো। গুজরাট তো তারটা করে নিয়ে গেল। যিনি লিখেছেন তারও একটা রাজনৈতিক পরিচয় আছে, অবামপন্থী। যাই হোক, এই যে পরিকল্পনা, যেখানে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর ভবানীপুর থানায় গিয়ে একজন অভিযুক্তকে বার করে নিয়ে যান সমস্ত আইন কানুনকে উপেক্ষা করে, যখন মুখ্যমন্ত্রী বলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি, তাতে পরিণতি কি দাঁড়ায়? প্রশাসনে যারা আছেন তারা মনে করেন যে বাবা আমার কাজ হচ্ছে এই গুন্ডাদের মোটামুটি সুরক্ষা দাও। সরকারি প্রশাসনে থেকে যারা স্বীকৃতভাবে দুর্নীতি করছেন, তাহলে প্রশাসন কি মনে করবে যে দুর্নীতি করাটাই আমার কাজ? এবং এটা যদি সাধারণ মানুষের কাছে যায়, সাধারণ মানুষের মধ্যে একটা সাধারণভাবে দুর্নীতি প্রবণতা আছে বঞ্চনা থেকে, তারা তাই করবে, তাই পুলিশ পেটাবে। আজকে আমাকে কিছুক্ষণ আগে মিডিয়া ধরেছিল যে কোথায় বাংলাদেশ কোথায় পুলিশকে ধরে পিটিয়ে দিয়েছে। পুলিশের প্রতি মানুষের কোনো রকম শ্রদ্ধা ভরসা নেই, কেন তারা দেখছে যে এই পুলিশই দুর্নীতিবাজ লোকেদের সঙ্গে সহবত করছে। কখনো কখনো দেখা যায় বিজ্ঞাপনে যে উচ্চপদস্থ অফিসাররা যারা দুর্নীতির সঙ্গে সরাসরি তাদের সঙ্গে বসে পান আলাপ করছেন, তাতে সাধারণ মানুষের কি করে ভক্তি শ্রদ্ধা থাকবে? হতাশ মানুষ তাই এসব করে। এর মধ্যে দিয়ে চূড়ান্ত একটা নৈরাজ্য তৈরি হয়। এই নৈরাজ্য তৈরি করাটাই হচ্ছে বর্তমান সময়ে পুঁজিবাদী শাসক গোষ্ঠীর একটা পরিকল্পনা। যাদবপুরে আমরা দেখলাম যে একের পর এক ঘটনা ঘটলো, বারবার সিসিটিভির দাবি, নিরাপত্তার প্রশ্ন উঠছে, ছাত্ররা তুলছেন, কিন্তু স্বপ্নদ্বীপের সময় আপনারা সিসিটিভির বিরোধিতা করেছিলেন কেন? আচ্ছা, আমি একটা নিজেকে খুব প্রশ্ন করি, সিসিটিভি কি কোনো অপরাধকে দমন করতে পারে? শনাক্ত তো করতে পারে কে ঢুকছে কে বেরোচ্ছে। তাহলে সিসিটিভি কি করতে পারে? ঘটনা ঘটে যাওয়ার পর এতে কাজ লাভটা কি হলো? ঘটনা ঘটে গেলে পরে যথাযথভাবে তদন্ত করলে পরে সত্য উঠে আসে। কেন ছাত্ররা নিজেদের মধ্যে যদি মারামারি করে ঘটনা করে দেখবেন তার থেকে সত্য উঠে আসে, কিন্তু সেটা নয়। প্রশাসনিক দায়িত্ব পালন করব না বা আমি ব্যর্থ হচ্ছি, বাহানাটা কি? সিসিটিভি লাগাও। সিসিটিভি যখনও এইভাবে ব্যবহৃত হয়নি তখন মানুষের তদন্ত করে কি অপরাধীদের খুঁজে বার করেনি? মূল লক্ষ্য হচ্ছে দৃষ্টিটাকে ঘুরিয়ে দাও। এই সিসিটিভির পেছনে অপচয় না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যদি টাকা দেয়া হতো, তাহলে তাদের এই যে তারা জ্ঞান চর্চার দিক থেকে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু তাদের সেন্টার অফ এক্সেলেন্স খ্যাতি পাওয়ার জন্য পরিকাঠামোগত ঘাটতি আছে, সেটা মেটাবার জন্য টাকা দিচ্ছে না কেন? যদিও যাদবপুরের লোকেরা আজকে এটা বলছেন, গত 1 বছর আগে থেকে আমি এটা বলছি যে রাজ্য সরকার যদি 100 কোটি টাকা দিত, কেন্দ্র 400 কোটি টাকা দিত, তাহলে যাদবপুর সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে স্বীকৃতি পেত। যদিও বলছি মেধাগত দিক থেকে তারা সেন্টার অফ এক্সেলেন্স, এই সেন্টার অফ এক্সেলেন্সটাকে নষ্ট করো। জেএনইউকে টার্গেট করা হয়েছে, জামিয়া মিলিয়াকে টার্গেট করা হয়েছে, যাদবপুরকে করা হচ্ছে, পাশাপাশি প্রাইভেট যে সমস্ত ইনস্টিটিউশন তাদের মদত দেওয়া হচ্ছে। লক্ষ্য করবেন জিও তারা একটা নাকি ইউনিভার্সিটি চালুই করেনি, কিন্তু তার আগেই তাকে সেন্টার অফ এক্সেলেন্স করে দেওয়া। অর্থাৎ এডুকেশনটাকে ক্রমশ এলিটিস্ট করে দাও। যার বাপ মায়ের পয়সা আছে সে লেখাপড়া শিখবে, যার পয়সা নেই। এইরকম পরিস্থিতি দেখলে আমরা তো রাস্তায় পড়ে থাকতাম, আমাদের হয়তো ফল বিক্রি করতে হতো। আমরা তো এই সরকারি শিক্ষার সুযোগ পেয়েছি বলেই যতটুকু পড়াশোনা করতে পেরেছি তার মাধ্যমে হয়েছে। আজকে তারা চাইছে এডুকেশনটাকে ধীরে ধীরে একেবারে তুলে দাও বেসরকারি হাতে। যাদবপুর গভর্নমেন্ট স্পন্সার্ড, জেএনইউ গভর্নমেন্ট স্পন্সার, সেখানে কম পয়সায় লেখাপড়া শিখছে, সেগুলোকে যদি মেলাইন করতে পারি তাহলে ভালো ছাত্ররা কোথায় চলে যাবে? তারা চলে যাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে, বছরে 36 লাখ টাকা দিয়ে পড়বে, কে পড়াতে পারে? গতকাল অমিত শাহ বলেছেন মাওবাদী ঠান্ডা করে দেবো, এই নিয়ে আমার সঙ্গে রিপাবলিক বাংলা বিতর্ক হয়ে গেল। 30 জনকে খুন করতে পারো, কিন্তু দর্শনটার বিরুদ্ধে যে লড়াই না করো তুমি কি করে টিকবে? এখন এইসব বিষয়ে আলোচনা করবে কে?